এটা এটা কোনো সাইজেরই না, এটা আমি খাবো না, এটা রেখে দিই। আচ্ছা দেখো ওই মোটা গলাটা আগে দাও। সকল দাও না প্লিজ, দেখো ওটার জন্য আমার তস হইতেছে না। আমি যেখানে হাতটা রাখবো শুধু হাতটা রেখে মেপে নিবে যে আমি যেভাবে বলছি ওটা থেকে বড় হয়েছে কিনা। ঠিক আচ্ছা আচ্ছা, আর হাতটা দাও। এই যে দেখো। কই গো, কোথায় গেলে? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখন রেডি হও নাই? আমি তো রেডি। এই যে বসো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, আজকে আমি অফিসে নাই গেলাম, তোমার চেন আমার অফিসে যাইতেই মন চায় না। কাল ক্যাপশন করছো, আমি কিচ্ছু বলিনি। তুমি আজকেও বলতেছো যে আমি অফিসে নাই গেলাম, তোমার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। একবার ভাবছো দেখো বাইরে কি মেঘ ঘুরে ধরছে, তুমি এক কাজ করো না, আজকে খিচুড়ি রান্না করো আর বেগুন ভাজি করো, গলা অব্দি খাবো, তোমার নিয়ে একটা রোমান্স করবো। আর যা আদর করবো না আজকে একালে ঠিক বেগুন আর খিচুড়ি খাইতে যেমন লাগে ঠিক। বেশ অনেক হয়েছে, আর দরকার নেই, বুঝলে কি কইছি? সারা রাত ভরে তুমি আমার লাগে। তোমাকে সকালবেলা আমি গোসল করছি, আবার এখন অফিস টাইম হয়েছে, অফিসে যাবার তুমি আবার রোমান্স শুরু করে দিছো। তোমাকে কে বলছিল গোসল করতে সকালে? আমি তো চাইছিলাম যে আর একবার হয়ে যাক, না তারপর তুমি আমার শোনা, আমার ময়না, দেখো কালকে তুমি অফিসে যাও নাই, আজকে তো অফিসে না যাও তাহলে তোমার বস অনেক রাগারাগি করবো, আর আমি চাই না তোমার কেউ কিছু বলুক, কারণ তোমাকে কেউ কিছু বললে আমার অনেক কষ্ট লাগবো। তাই বলছি তুমি অফিসে যাও প্লিজ। আচ্ছা শোনো, একটা কথা বলি, বলো। তোমারে থিয়ে না আমার একটা পা বাইরে দিতে ইচ্ছে করে না, জানো কেন? যে তোমাকে আমি বিয়ে করেছিলাম আর তোমার রূপ কেন এত বেশি হলো, আর একটু কম রূপ নিয়ে দুনিয়াতে আসতে পারোনি, তাহলে তো এত মায়া লাগতো না। শোনো একটা কথা বলি, তুমি যদি এই কাজ কাম না করো তাহলে সংসারটা কিভাবে চলবে বলো? আরে চলবে, একদিন না গেলে কি হবে? তুমি খালি আমাকে অফিসে কেন দূরে সরিয়ে রাখো? একদিন, তুমি কালকে অফিসে যাও না, আজকে যাবে না, করো একদিন। আমি এক সপ্তাহ যাবো না, শুধু তোমাকে না আমার শোনা, দেখো তুমি অফিস থেকে আসার পর আমি মন দিয়ে খুললে তোমার আদর করবো, প্লিজ আমার লক্ষ্মী, যাও অফিসে যাও। সেটা তো অফিস থেকে আসার পরে, অফিসে যাওয়ার আগে তাহলে আরেকটা বার হয়ে যায়। কেন? এখন না, তুমি অফিস থেকে যখন আইবা না তখন একবার না 3 বার। ঠিক তো? ঠিক ঠিক বলছি তো, ঠিক। তাহলে এখন না তো বলছি। তাহলে আমার একটা দাও। আচ্ছা এখন তাহলে আসি। যাও আমার শোনা, যাও না, আরে যাও। আচ্ছা আমি যদি এখন না যাই তুমি কি করবে? আমি তোমাকে ঠিক এই আদর করতে থাকবো আর চুলের ঘ্রাণ নিতে থাকবো। আরে বোকা, তুমি যদি সবসময় রোমান্সই করতে থাকো তাহলে অফিসে কখন যাইবা? আর দেখছো কয়টা বাজে, তোমার অফিসে যাওয়ার সময় কি লেট হচ্ছে আচ্ছা না? একটা কথা বলি, বলো। আচ্ছা এই যে মানুষে বউতে বিদেশ যায় থাকে, কেমন করে থাকে? আমার তো তোমাকে ছেড়ে মানে ঘরের বাইরে যাইতে ইচ্ছে করে না। আর একবার না আমার লক্ষ্মী, আমার শোনা ময়না বাকি, যাও যাও যাও। আরে যাও, আরে। যাও বলছি, যাও। একটা পাগলা জামাই লাগে বিয়ে হয়েছে, আমার জীবনটা পুরো শেষ করে ফেলাইলো, আমার আর ভালো লাগতেছে না। কি যে একটা দুষ্টু জামাই আমার কপালে জুড়ছে, ছাড়তেই চায় না, সবসময় শুধু রোমান্স আর রোমান্স করতেই থাকে, আর ভালো লাগে না। কি করতেছো তুমি? আর বলো না, তোমার ভাই অফিসে যাবে না, কত কষ্ট করে জানো অফিসে পাঠাইলাম। ভাবি আমি তো তোমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে আসছি। কি জিনিস? আছে, এটা তো এইখানে বলা যাইব না। দাও না, দেখো প্লিজ দাও না ভাবি, এটা দেখতে হইলে তোমাকে আমার সাথে সুপার রুমে যাইতে দিব। ওই জায়গায় যেয়ে তোমাকে স্পেশাল সারপ্রাইজটা দেখাবো। ড্রয়িং রুমে যাবো? হ্যাঁ তাহলে চলো, হ্যাঁ দেখো, দাও না, এত তাড়াহুড়া বলার সাথে সাথে একেবারে মনে হয় উতলে পড়ছে সব। দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে সারপ্রাইজটা দেখিয়ে দিই। চলো। দাও, কি দিবা? তোমাকে তো এইভাবে দেওয়া যাবে না, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হইব? হ্যাঁ আচ্ছা আমি বন্ধ করছি, দাও। চোখ খুললো না কিন্তু আমি না বলা পর্যন্ত। হ্যাঁ খুলবো না, দাও।
ভাবি হ্যাঁ, চোখ খুলবে না কিন্তু। না খুলবো না। এখন ধরো তো, ধরো, ধরেছো? শঙ্কর, কি হয়েছে? কাছে কি তুমি ঠিক কলা? আমি তো মনে করছি না জানি অন্য কিছু। তুমি কি ভাবছো? না কিছু না, দেখো ভাবি, তুমি সত্যি করে বলো তো, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? কিছু না, এমনি তো বললাম। এমনি? হ্যাঁ, আমি কিন্তু তোমার চেহারার হাব ভাব দেখি বুঝতেছি তুমি অবশ্যই দুষ্ট কিছু একটা ভাবতেছো। না মানে এমনি কিছু না, করতেছিলাম কি কলা যখন আনছোই তো একটা আনছো কি আরো 4-5টা নিয়ে আসতা। আরো 4-5টা? তোমার কি এই কলাটা পছন্দ হয়েছে? এটা হ্যাঁ হয়েছে, কিন্তু অতটা না। তাহলে আরো বড় কলা লাগবে? হ্যাঁ, কি বলো, এত বড় একটা সাইজের কলা দিলাম, তারপরে তোমার আরো বড় লাগবে? হুম। বাবারে, তোমার এত বড় বড় কলা পছন্দ, তুমি আমাকে আগে বলবে না? শোনো, তুমি তো জানোই না যে বিয়ের আগে আমি অনেক কলা খাইছি। কি, বিয়ের আগে তুমি অনেক কলা খাইছো? হুম। ভাবি, তবে তোমাকে কিভাবে যে বলি, এই কলার থেকেও না আমার কাছে একটা এর চেয়ে ভালো একটা কলা আছে। এর থেকেও ভালো বড় কলা আছে? দাও না, দেখো ওটাই আমার লাগবে, দাও প্লিজ। না ভাবি, এটা তো আমি আবার সবাইকে দেই না। এই কলাটা মনে করো এটার থেকেও আরো মোটা, আরো লম্বা, দেখতে যে কি যে সুন্দর, এটা তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে। এটার থেকেও বড়, এটার থেকেও মোটা? শৌকত, ওই কলাটাই আমার লাগবে, দাও না ওই কলাটা, এটা খাবো না। ওইটাই লাগবে? হ্যাঁ। আচ্ছা, যেহেতু এত বড় ধরে বলতেছো, যাও ওইটা তোমাকে দিব, কিন্তু এইখানে না, এটা নিতে হলে তোমাকে বেডরুমে যাইতে হবে। আমার বেডরুমে যেতে দেবো? হ্যাঁ। তাহলে চলো আমার বেডরুমে চলো, আমি ওই কলাটাই খাবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বেডরুমে যে ওই কলাটা তোমাকে দিব। আসো। সত্যি বলতেছো, দিবা তো? হ্যাঁ সত্যি। চলো, আচ্ছা, আচ্ছা। এই দাঁড়াও, বসো। আবার কি হলো? আমি এখন যাব না। কেন? আমি যখন বেডরুমে ছিলাম তখন তুমি কি বলছো যে ভাবি তোমার সে একটা সারপ্রাইজ দিব, চলো সুপার রুমে চলো। এখন আইসি, এখন আমার একটা কলা দিছো, ছোট কলা, এটা তো আমার কিচ্ছু হবে না। আবার এখন বড় একটা কলা দিতেছে কইছো, এখন আমার বেডরুমে রাখবো। দেখো, ছোট সারপ্রাইজ দিব বলে তোমাকে এই যে ড্রয়িং রুমে নিয়ে আসছি। ড্রয়িং রুম ছোট, এই যে ছোট ছোট সারপ্রাইজ, আর বেডরুম তো বড়, এই যে বড় সারপ্রাইজ দিতে হয়, তার কারণে তোমাকে বেডরুমে নিয়ে যাচ্ছি। না, তুমি আমার লাগে দুষ্টামি করছো, বেডরুমে দিবা না। না না, দেখো একটু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি দিব। আসো। সত্যি দিবা? হ্যাঁ এটা থেকে বড়, এটা থেকে মোটা লাগবে। অবশ্যই, তোমাকে আমি যেরকম বিবরণ দিছি সেম ওই রকমই দেখবে। এটা থেকে যদি মোটা আর বড় যদি না হয় আমি কিন্তু কলা খাবো না। আচ্ছা যাও, যদি এটার থেকে মোটা আর যদি বড় যদি না হয়, তোমার এই কলা খাওয়া লাগবে না। আচ্ছা, অনেক মজা পাওয়া যাবে। খালি মজা, তুমি কলা মুখ থেকে বেরই করতে যাবে না। জানো, আমি যখন নাকি বিয়ে হয় না আমার, তখন যে কলা আমি এত মজা করে খাইছি, আমার কলা খাওয়া দেখে সবাই ফিদা হয়ে গেছে। হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছো, তোমার শরীরের টপ টপ রস দেখলেই বোঝা যায় যে তুমি বিয়ের আগে কি পরিমাণ কলা খাইছো। চলো, আর কথা বলা লাগবে না, তোমার বেডরুমে চলো। সত্যি যাবো বেডরুমে? হ্যাঁ আসো। আচ্ছা চলো, ঠিক আছে। শকত, কই মোটা কলা দাও না, দেখো প্লিজ, আমি খামু, দাও। আরে। মোটা বড় কলা কিন্তু দিবা আমারে। দাঁড়াও, দিব তো বলছি, এত তাড়াহুড়া করলে হবে? না, তুমি আগে দাও, আগে খাবো তারপরে কথা। আচ্ছা, এত দিব যেহেতু মুখ দিয়ে বলছো, অবশ্যই দিব, তাড়াহুড়া করো না। সারপ্রাইজ জিনিস নিতে হলে একটু ধৈর্য ধরতে হয়। এটা এটা কোনো সাইজেরই না, এটা আমি খাবো না, এটা রেখে দিই। আচ্ছা দেখো ওই মোটা গলাটা আগে দাও। সকল দাও না প্লিজ, দেখো ওটার জন্য আমার তস হইতেছে না। আচ্ছা, যেহেতু বলছি তোমাকে দিব, অবশ্যই দিব, একটু ধৈর্য ধরো। আচ্ছা, হাতটা দেখি। দেখো, এই গলাটা সরাসরি তোমার সামনে এনে দেওয়া যাবে না, প্রথমে আমি হাত দিয়ে দেখাবো, তুমি হাত দিয়ে ধরে দেখবে যে সাইজটা ঠিক আছে নাকি, তারপর এটা বের করে তোমাকে দেখাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চোখ বুঝতে হইব? না না, চোখ বোঝা লাগবে না, শুধু হাতটা দাও, আমি যেখানে হাতটা রাখবো শুধু হাতটা রেখে মেপে নিবে যে আমি যেভাবে বলছি ওটা থেকে বড় হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর হাতটা দাও, এই যে দেখো। শৌকত, হ্যাঁ ভাবি। তুমি না বললা
এর থেকে মোটা, এর থেকে বড়। এখন দেখি না এত বড় আর এত মোটা। শকত, এটাই তো আমার লাগবে। তুমি কিছু বুঝো না। আগে যদি বলতা যে ভাবি দেখো আমার কাছে সে একটা বড় কলা আছে মোটা, তাহলে তো তোমারটা আগে খাইতাম। আসলে আমিও না বলতে কেমন জানি একটু শরম পাচ্ছিলাম, আর ভাবতেছিলাম তুমি কি না কি ভাবো, আবার যদি কোনো রিয়েক্ট করো তার কারণে আর কি তোমাকে বলি নাই। শোনো, যখন তুমি আমাকে কলা দিছো না, আর যখন বলছো যে ভাবি তুমি দেখো এই কলাটার থেকে মোটা কলা আছে, আমি তখনই বুঝতে পারছি যে তুমি কোন কলার কথা কইছো। হ্যাঁ, আমি শুরুতে কিন্তু এটা ভাবছি, যখন তুমি আমার হাতটা চোখটা বন্ধ করে হাতটা নিচে নিলা, কলাটা দিলা, আমি তো মনে করছিলাম তোমার কলাটাই দিছো। এখন দেখি না তুমি আমার এই কলা দিছো, তখনই আমার মনটা খারাপ হয়ে গেছে। দেখো তুমি যদি আগে আমারে বলতা না, তাহলে ওই কলাটাই আমি নিতাম। আচ্ছা যাক, তখন না হয় তোমাকে বলিনি, এখন তো তোমাকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার তো পছন্দ হয়েছে তাই না? আচ্ছা তুমি বলো তো, এটা কি খাবে নাকি শুধু নিবে? শঙ্কর, দেখো যেহেতু কলাটা আমার পছন্দ হয়েছে, আমি খাবো আর নিবো, দুটোই করবো। দুটাই? হ্যাঁ। শুনো ভাবি, তোমার মধ্যে যে আমার কলার দেওয়া না হচ্ছে, এটা কিন্তু আবার কেউ যাতে না জানে, আর ভুলেও যাতে ভাইয়ের কানে যাতে এই খবর না যায়। তুমি কি পাগল নাকি? আমি এই কথা তোমার ভাইকে বলতে যাব? কখনোই বলবো না। দেখো আমার আর তস হইতেছে না, তোমার কলাটা দাও না প্লিজ। এখনই? বুঝতে পারছি, তোমার এখনো তরিস হচ্ছে না, চেহারা সব লাল টকটকা হয়ে গেছে। চলো তাহলে তোমাকে কলারটা দিয়েই দিই। সত্যি? আগে কি খাবে নাকি আগে নিবে, কোনটা? তুমি শুরু করো। আমি? তাহলে ঠিক আছে, আমি আদর করছি। তাহলে একটু উঠো, পরে উঠে আর শুয়ে পড়ো, পরে আমি আদর করে দিচ্ছি। শকত, হ্যাঁ, তোমার কলাটা যেরকম, আদরটা কিন্তু ওইরকমই করবা। যেরকম জিনিস দেখছো ওই রকমই আদর পাবা। তুমি চুপচাপ শুয়ে পড়ো। এই তো, এই তো দেখো তোমাকে এখন। ভাবি, তাহলে তুমি খুশি হয়েছে তো? আমি খালি খুশি হয়েছি নাকি, অনেক 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 খুশি হয়েছি। কারণ তোমার কলা যে এত বড় এত মোটা, আমি কখনো বুঝতেই পারিনি। আসলে আমি তোমাকে আরো অনেক আগে থেকেই দিতে চাচ্ছিলাম, কিন্তু ভয় লাগতেছিল। অবশেষে তো ভয়ের অনশান তো ঘটেই গেল, আর তোমাকে তো দিয়েই দিলাম। এখন থেকে তোমার যখনই কলা খাইতে মন যাবে, শুধু আমাকে ছোট্ট করে একটা ডাক দিবে। কি হলো, এখনো মন ভরে নেই? আরে খালি মন ভরছে নাকি, অনেক 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 মন ভরছে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখন ভাবি, হ্যাঁ তোমার জন্য আর একটা স্পেশাল কলা আছে, তুমি চোখটা বন্ধ করো, কলাটা আমি এখনই নিয়ে আসতেছি। সত্যি? হ্যাঁ। আমি চোখ বন্ধ করছি, চালু করে নিয়ে আসবে কিন্তু। চোখ বন্ধ করে হাঁটতে পারবে পাতো, এখনই তোমাকে সারপ্রাইজটা দিচ্ছি। আচ্ছা যাও, চালু করে কিন্তু আসবা। শৌকত, দাও কলা দাও, তোমার কলাটা না অনেক ভালো লাগছে আমার। দাও শৌকত, কলা দাও। শৌকত, আরে! শৌকত, আরে কোন কলার কথা বলছো, কার কথা? শৌকত কোথায় পাবে এখানে? কলা কলা, শৌকত আমার এই কলা দিয়ে গেছে, আর একটা নিয়ে আসবো। আরে বোকা, কলা ভাবিরে মানুষ একটা কলা দেয়? বোকা ছেলে, ও আসলে তোমারে বোকা বানায় গেছে। ওর কাছে আর কলা নেই, একটাই ছিল তাই দিছে। আর শুনো, ওরা আমি বলে দেব, আবার যখন কলা নিয়ে আসে ও যেন 4-5টা কলা এনে তোমারে দেয়। লক্ষ্মী জামাই আমার, ওকে বারবার বলবা যে একটা কলা কিন্তু তোর বাবির কিচ্ছু হয় না, তোর বাবি কিন্তু অনেক প্রচুর কলা পছন্দ করে। হ্যাঁ আচ্ছা, তুই 4-5টা অনেকগুলো কলা নিয়ে আসবি। এখন তোমার সাথে আমার কি কথা ছিল অফিসে যাওয়ার আগে? ও অফিসে যাওয়ার আগে সব ভুলে গেছো, আমি মনে করে দিচ্ছি। কি জিনিস ছিল? আদরে আদরে ভরে দেওয়ার কথা ছিল।